ছয় তাসবিহ কি কি? সুবহানাল্লাহ কতবার? 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6টা তাসবিহকে আমি এক শ্বাসে আবার একটু শুনাই। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। সুবহানাল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। কবে? মওতের আগে না মওতের পরে? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 100 বার নবীর উপর দরুদ পড়িলে, 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে, হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে, অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। পড়ব তো? কবে থেকে? এজন্য আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছে আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। তাহলে সফলতা কাকে বলে? বলেন ঈমানওয়ালা, আমলওয়ালা, নামাজওয়ালা, জিকিরওয়ালা। قد أفلح من زكاها قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কামিয়াব কে? নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব সে। এই জন্য যে নামাজ পড়ে না, যে জিকির করে না, খবরদার তাকে নেতা বানানো যাবে না। এবার ঠিক আসতে কইছি। আমি কইলে হইব না, আল্লাহ কইতে হইব। ওয়ালা তুতি হুজুর কই আমি ইন্দে শাহজাহান ভাই চলে এসেছে। হুজুর এবার থামেন না, যা শুরু করছেন। ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন, যে জিকির থেকে গাফেল, যে নামাজ থেকে গাফেল, যে কোরআন থেকে গাফেল, খবরদার খবরদার তাকে নেতা বানাবা না, খবরদার খবরদার তাকে নেতা বানাবা না। ওয়া কানা আমরুহু ফুরুতা। আজীব কথা, বাংলাদেশে আমাদের নোয়াখালীতে একটা কথা আছে, কেউ ফুরুত করে চলে গেছে। কথা কয়নি? পাখি একটা ধরছে, ক ভাই রে কেমনে জানি ফুরুত করে চলে গেছে। এই ফুরুত হলো সেই ফুরুত। وكان امره فرطا اي شتى। তার আমর বিক্ষিপ্ত। এরা জীবনে একত্রিত হইতে পারে না, এরা জীবনে এদের শান্তির জন্য এদের ফর্মুলা সব বিক্ষিপ্ত। এই রচনা হয়তো এই কাটা যায়, এই লেখে এই কাটে, এই লেখে এই কাটে, এই লেখে এই কাটে। বাস্তব না বাস্তব? আর রব লিখে দিয়েছেন জীবনে আর কাটার নাম নাই। হ্যাঁ, পরিবর্তনে পরিবর্তন নেই। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সব বইয়ের উপরে লেখা আছে, ৪র্থ এডিশন, ৫ম এডিশন, পৃথিবীর সব বইয়ের উপরে লেখা আছে। লেকিন আমাদের সংবিধান এখন ২৩তম এডিশন। লেকিন কোরআন, কোন কোরআনের উপর লেখা নাই ২য় এডিশন। আরে সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আরে ওয়াকানা আমরুহু ফুরুতা। জিকির ছাড়া যে, নামাজ ছাড়া যে, কোরআন ছাড়া যে, ওদের জীবনটা বিক্ষিপ্ত, এলোমেলো। বাস্তব না বাস্তব? দেখবেন ওদের চুল একবার এখান দিয়ে কাটে, একবার ইয়ান দিয়ে কাটে, একবার ইয়ান দিয়ে কাটে।
এদের এদেরটা পরিবর্তন হয়ে যায়। এদের হাফ প্যান্ট মাঝে মাঝে, এদের প্যান্ট মাঝে মাঝে টাকলুর নিচে ডল্লো ডল্লো করে, আবার মাঝে মাঝে উফরুটি যায়, আবার মাঝে মাঝে হাঁটু, আবার মাঝে মাঝে উফরুটি যায়। আর আমগোটা মাশাআল্লাহ জন্ম থেকে এক জায়গা। আরে সুবহানাল্লাহ বলেন না। ওয়া কানা আমরুহু ফুরুতা। সুবহানাল্লাহ, যে কি বললো, ওয়ালা তুতি মান আগফালনা কলবহু আন যিকরিনা, যে জিকির থেকে গাফেল, যার কলিজায় আমার জিকির নাই, যার ললাটে সেজদা নাই, যার কলিজায় জিকির নাই, যার ললাটে সেজদা নাই, খবরদার তুমি তাকে নেতা বানাবা না, তুমি তাকে কি বানাবা না বলেন। ওয়াত্তাবা হাওয়া, আর যে নিজের কুপ্রবৃত্তি মতো চলে, খবরদার তাকে নেতা বানাবা না। সুবহানাল্লাহ কয় না। ওয়া কানা আমরুহু ফুরুতা। রব্বুল আলামিন বলেন এদের জিন্দেগি বিক্ষিপ্ত, এদের জিন্দেগিতে কোনো শান্তি নাই, এদের জিন্দেগিতে কোনো স্থায়িত্ব নাই। বাস্তব না বাস্তব? তাহলে কি বুঝলাম বলেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি বলি বন্ধু, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির মানুষকে মানুষ বানায়, নামাজ জিকির মানুষকে ভদ্র বানায়, নামাজ জিকির মানুষকে সভ্য বানায়, নামাজ জিকির মানুষকে দুর্নীতি মুক্ত বানায়, নামাজ জিকির মানুষকে চুরি থেকে বাঁচায়, নামাজ জিকির মানুষকে ডাকাতি থেকে বাঁচায়, নামাজ জিকির মানুষকে খুন খারাপি থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলো নামাজ জিকির, আসতে কয় নামাজ, নামাজ জিকির, জোরসে বলেন, আরো জোরে সবাই বলেন, এক আওয়াজ, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এই জন্য আমি বলি নামাজ জিকির করলে লোক শান্তি পাবে, দেশের লোক। বিশ্বাস হয় এই কথাটা কি সত্য হলে স বলেন, মিথ্যা হলে মি। কত ভাগ? নামাজ জিকির, নামাজ জিকির। আচ্ছা আরেকটা বাক্য বলবো, সত্য হলে স, মিথ্যা হলে মি। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মি। মিথ্যা। আমরা প্রাইমারি স্কুল পড়তাম না, সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো। তাহলে নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, মি মি মি। আচ্ছা মিশা কথা কয়বার করলে হাসা হয়? হ্যাঁ? আচ্ছা শুয়োরের পেশাবের কয়বার ধুলে ফাঁক হয়? শুয়োরের পেশাব কিয়ামত পর্যন্ত ধুলেও ফাঁক হয় না। মনে হয় বুঝেন নাই, এটা নাজেসুল আইন, এটা ফাঁক হয় না। এটা কি হয় না? কি পাক হয় না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে, নামাজ পড়ে যে, জিকির করে যে, কামিয়াব হয়ে গেছে সে। সুবহানাল্লাহ। এজন্য কমপক্ষে আজ থেকে নিয়ত বানান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বই পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। হাত কি এমনি এমনি তুলছেন না, ইচ্ছা করে তুলছেন? আল্লাহ মুরব্বীরা তুলছেন, কিনলে মুরব্বীরা তুলতে হয় না। আল্লাহ তৌফিক দান করে। কি ভাই নামাজ জিকির করবো তো? কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করব তো কমপক্ষে প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার আস্তাগফিরুল্লাহ 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 এ হলো 6 তাসবিহ নামাজকে নিশ্চিত করব প্রতিদিন 6 তাসবিহ আদায় করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নামাজ কি করব নিশ্চিত করব আর কি 6 তাসবিহ 6 তাসবিহ কি কি সুবহানাল্লাহ কত বার 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কত বার 5 নাম্বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই 6টা তাসবিহকে আমি এক শ্বাসে আবার একটু শুনাই 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে সুবহানাল্লাহ 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে সুবহানাল্লাহ কবে মওতের আগে না মওতের পরে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দরুদ পড়িলে 100 বার নবীর উপর দরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে হাসরেতে নবীজির পাশে থাকিবে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে পড়ব তো কবে থেকে এজন্য আমি বলি 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ সবক দিয়েছেন মোদের নবী সবক শুনিয়েছে আহমদ শফি সবক ফেরি করছে মুশতাকুন নবী মাশাআল্লাহ কি হয় কয় তাসবিহ বলেন তাহলে স্লোগান তোলেন 6 তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ কয় তাসবিহ 6 তাসবিহ 6 তাসবিহ ওই কালকে এক রিপোর্টে আসছে সাবেক এক কুলাঙ্গার সাবেক শিক্ষামন্ত্রী বেটি বলতেছে তিনি এজলাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন পড়ে এজলাসে দাঁড়িয়ে বিড়বিড় করে কি যেন পড়ে মানে এখন পড়ে আরি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কই উনি এজলাসে দাঁড়িয়ে দীপুমণি এজলাসে দাঁড়িয়ে কি যেন পড়ে তো দোয়া ইউনুস বলে আর কি কুনতুর পরিবর্তে কুনতুম কইয়া দেয় গজব আল্লাহ 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 আরো
ভালো কিছু দেখাও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ এই জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ এই জাতিকে কিয়ামত পর্যন্ত ইলমের উপরে, ঈমানের উপরে, ইসলামের উপরে, ইহসানের উপরে, তাকওয়ার উপরে উঠিয়ে দেন। এই মাদ্রাসাগুলো না হলে আমরা কি অবস্থা হইতো কন্ত? এই মাদ্রাসাগুলো না হলে আমাদের কি অবস্থা হইতো? এই মাদ্রাসাগুলো আছে বলেই তো আমরা বেঁচে আছি, ঠিক না ঠিক বলেন? এই মাদ্রাসাগুলোকে মহাব্বত করবেন, তিনটা দিয়ে সাহায্য করবেন: সন্তান, মাল, দোয়া। দোয়া, মাল, সন্তান। বলেন দোয়া, মাল, সন্তান। কয়টা লাগবে? কি কি সম্পদ দিবেন তো কিছু কিছু মাঝে মাঝে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা আমার সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয়, পারলে কখনো শরীক হবেন।